শারদীয় উৎসবকে বিশ্বের দরবারে তুলে ধরতে নতুন করে ব্র্যান্ডিং এর উদ্যোগ রাজ্য সরকারের এবং সেই লক্ষ্যে বিসর্জনের আগে আজ চোখ ধাঁধানো শোভাযাত্রা হবে রেড রোডে। ইতিমধ্যে সেজে উঠেছে রেড রোড, চলছে ফিনিশিং টাচ। একদিকে যেমন রেড রোডে ছবি আপনাদেরকে দেখাবো, রয়েছেন সেখানে আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত, অন্যদিকে বাজাকদমতলা ঘাটে সেখানে সকাল থেকেই নিরঞ্জন পর্ব চলছে এবং একই সঙ্গে সেখানে সাফাই কাজও কিন্তু চলছে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা। কমলিকা, প্রথমে তোমার কাছে জানতে চাইবো, একেবারে বলা যায় যে শেষ মুহূর্তের প্রস্তুতি, ফিনিশিং টাচ চলছে, যে চোখ ধাঁধানো শোভাযাত্রা আজ হতে চলেছে, ঠিক কিরকম প্রস্তুতি দেখা যাচ্ছে এখন? দেখো, রেড রোড কিন্তু একেবারেই সেজে উঠেছে এবং বিকেল 5টার সময় এই অনুষ্ঠান শুরু হবে। আমি আমার সহকর্মীকে যদি বলি, এই রেড রোডে গোটা 12টা রাস্তা রেড রোডের আশেপাশে বন্ধ করে দেওয়া হবে দুপুর 3টের পর। একবার যদি একটু এখনকার চেহারাটা দেখানো যেতে পারে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার উল্টো দিকে, ওই দিকটা থেকে, অর্থাৎ ফোর্ট উইলিয়ামের গেট যেখানে, সেই ফোর্ট উইলিয়ামের গেট থেকে কিন্তু এই 39টা যে পুজোর যে ট্রাকসগুলো আসবে, যেখানে দেবীর মূর্তি থাকবে এবং তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, ঠিক এই রাস্তা দিয়ে কিন্তু শোভাযাত্রা হবে এবং বিভিন্ন জায়গায় জায়েন্ট স্ক্রিন বসানো হয়েছে, তার জায়গা করা হয়েছে। ঠিক এখানে কিন্তু ঢাক বাজবে, তার সঙ্গে 100টা ঢাক। এবং আমার পেছনে যে জায়গাটা দেখা যাচ্ছে, এখন অব্দি যেখানে ট্রাফিক ফ্রি ফ্লোয়িং, সেখান দিয়ে কিন্তু বাজে কদম তলার দিকে যাবে। ইতিমধ্যেই কিন্তু লোক আস্তে আস্তে আসতে শুরু করেছে। আমাদের গ্রাম থেকে এসেছেন, এটা বলুন, সুভাষ গ্রাম থেকে আপনি এসছেন, এত তাড়াতাড়ি এসছেন, কি দেখতে এসছেন আজকে, আর এত সেজে বুঝে কেন? আমি একটু তাড়াতাড়ি আসি, মানে যে কোনো অনুষ্ঠানে দিদি যেখানে আসবে সেখানে আমি চলে যাই। সিঙ্গুরে গেছি, তারপর আমরা 21শে জুলাই যেটা হলো সেটার প্রোগ্রামে আমি সকালবেলা চলে আসি। যানজটের ব্যাপারটা আছে, বুঝতে পারছি কমলিকা, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, ফিনিশিং টাচ চলছে, যে চোখ ধাঁধানো শোভাযাত্রা আজ হতে চলেছে রেড রোডে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাজাকদমতলা ঘাট থেকে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা। শ্রাবন্তীর আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল, যেরকম জানাচ্ছিলে যে গতকাল রাত পর্যন্ত যে প্রতিমা বিসর্জন হয়েছে সেগুলোর কাঠামো সরানোর কাজ একদিকে যেমন চলছে, অন্যদিকে সকাল থেকে নিরঞ্জনের পর্বও চলছে, কি ছবি ধরা পড়ছে? দেখো, রেড রোডে যত বেলা গড়াচ্ছে, যত সেখানে প্রস্তুত হওয়া হচ্ছে, ততই কিন্তু পুরো কর্তারা তাদের প্রাথমিক দায়িত্ব পালনে তৎপর হচ্ছেন। বাজাকদমতলা ঘাট যেহেতু অন্যতম ঘাট যেখানে প্রচুর প্রতিমা নিরঞ্জন করা হয়, এই মুহূর্তে প্রায় কাঠামো সরানোর কাজ যেটা তুমি দেখছো সেটা প্রায় শেষ বলা যায়। অর্থাৎ গতকাল রাত্রিবেলা যত প্রতিমা নিরঞ্জন করা হয়েছে, আমাদের কাছে খবর রয়েছে যে ভোর 5টা পর্যন্ত প্রায় 280টি প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হয়েছে। সেই কাঠামোগুলো কিন্তু সরানোর কাজ শেষ। সকালবেলা যখন এখানে এসেছিলাম তখনও দেখেছি প্রচুর প্রতিমা এখনও আসছে। বাদিকে একটু দেখানোর চেষ্টা করব যে কিভাবে ঘাটটা প্রিপেয়ার করে দেওয়া হচ্ছে। রেড রোডে যে সমস্ত 39টি প্রতিমা এখানে আসবে, সেই তার জন্য যেমন একটা প্রস্তুতি চলছে, ঠিক পাশাপাশি শহরের বহু প্রতিমা এখানে আজকের আসার কথা রয়েছে এবং তার জন্য কিন্তু রীতিমতো ধুয়ে মুছে সাফ করে ফেলা হয়েছে ঘাটের প্রতিটা অংশ। এবং তারা পুরো কর্তারা যেটা বলছেন যে আর কিছুক্ষণের মধ্যে গোটা ঘাটটা সাফ করে দেওয়া হবে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আর কোনো প্রতিমা কিন্তু বাইরে আসতে দেওয়া হচ্ছে না, বেশ কিছুক্ষণ সময় তারা নিচ্ছেন। পুরো ঘাটটা যখন পরিষ্কার করে দেওয়া হবে তারপর আবার শুরু হবে প্রতিমা নিরঞ্জনের পালা। পুরকর্তাদের যেটা আশা রয়েছে যে আজকের আরও বেশি প্রতিমা সেগুলি আসবে। পাশাপাশি এই যে 39টা বড় প্রতিমা রয়েছে তাদের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে যাতে শেষ বেলায় কোনো সমস্যা না হয়। এমনিতেই একটা যানজটের আশঙ্কা রয়েছে, সেই আশঙ্কার পাশাপাশি বাইরে যাতে কারোকে না দাঁড়াতে হয় বেশিক্ষণ, তার জন্য এই তৎপরতা শুরু হয়েছে। আশা করা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই গোটা চত্বরটা পরিষ্কার করে ফেলা সম্ভব হবে এবং নতুন করে বিসর্জনের যে শেষ দিন সেখানে ফের নতুন করে বিসর্জন শুরু করা সম্ভবপর হবে। অর্পিতা। ধন্যবাদ শ্রাবন্তী। কমলিকা, তোমাকেও ধন্যবাদ। কথা বলে আমাদের দুই প্রতিনিধির সঙ্গে। এর পাশাপাশি আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে যাব চালতা বাগানে। সেখানে আজ ইতিমধ্যেই কিন্তু সিঁদুর খেলার প্রস্তুতি চোখে পড়ছে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি পূজা। পূজা, ঠিক কি ছবি ধরা পড়ছে? অর্পিতা, এই মুহূর্তে আমরা চালতাবাগান লোহাপট্টিতে রয়েছি এবং প্রস্তুতি চলছে, কারণ আমরা জানি এখানে সিঁদুর খেলা মানে শুধু সাধারণ সিঁদুর খেলা না, প্রতি বছর এখানে তারকাদের ভিড় হয় এবং যে সময় নির্ধারিত রয়েছে আর কিছুক্ষণ পরে তারকারা সব আসবেন এবং তাদের এই মুহূর্তে প্রস্তুতি চলছে। আমাদের সঙ্গে রয়েছেন একজন উদ্যোক্তা, আমি তার কাছে জিজ্ঞেস করে নেব। আমরা দেখতে পাচ্ছি এখানে ইতিমধ্যে আপনারা অনেকটা প্রস্তুত
প্রস্তুতি চলছে, ওইদিকে ছৌ নাচের জন্য একটা প্রস্তুতি চলছে, কি কি হবে একটু যদি বলেন। এখানে ছৌ নাচ হবে, আমরা ডেকেছি গ্রাম দিকে, পুরুলিয়া দিকে, আবার 35 জনের টিম আছে। তারপরে এখানে একটা টিম আছে ধুনুচি নাচ করবে, যে আমরা বাংলা সংস্কৃতিকে ধরেই চলি। এই বছর আবার খুবই ভালোভাবে সিঁদুর খেলা হবে, যে পুরো আমাদের বিশ্বে কি সব জায়গায় আমাদের দেখে মানুষ পছন্দ করবে। এটা মায়ের সিঁদুর খেলাটা কিরকম করে তার মাকে আমার ভাষণ দেব জন্য আমি আশা করি সবাই আনন্দ করুক আর সবাই মাকে বরণ করে আর আমরা বিদায় দিব। অর্পিতা, আমরা দেখতে পাচ্ছি এখানে মানে মহিলারাও, এখানকার যারা স্থানীয় রয়েছেন তারাও ভিড় করেছেন এবং একজন রয়েছেন তিনি ইতিমধ্যেই প্রস্তুত। যদি আপনি এখানে এসছেন, উঠে দাঁড়ান প্লিজ, আপনি এখানে এসছেন, আপনি কি এখানকার মেয়ে নাকি এখানকার বউ? এখানকার বউ আমি প্রত্যেক বছর আসি এখানে সিঁদুর খেলতে, আমার খুব ভালো লাগে, আমি এখানে খেলি। আজকে আপনি ইতিমধ্যেই একদম প্রস্তুত হয়ে চলে এসছেন, কখন শুরু হবে সিঁদুর খেলা কিছু জানেন আপনি? না, সেলিব্রিটিরা চলে গেলে তারপরেই শুরু হয় আমাদের সিঁদুর খেলাটা। আপনি কি প্রতি বছর এখানে সিঁদুর খেলতে আসেন? প্রত্যেক বছরই সিঁদুর খেলতে আসি। অর্থাৎ অর্পিতা, বুঝতে পারছো এখানে সিঁদুর খেলা কিন্তু কেউ মিস করেন না, সাধারণ যারা রয়েছেন তারা, এবং এর পাশাপাশি আমরা জানি তারকারা তারাও কিন্তু এখানে আসেন এবং প্রতি বছর আমরা যেরকম দেখে থাকি তেলেঙ্গা বাগান লোহাপট্টি এখানে কিন্তু চালতা বাগান লোহাপট্টি এখানে কিন্তু এইভাবেই সিঁদুর খেলা হয়ে থাকে এবং এই বছরও কিন্তু কোন রকম ব্যতিক্রম হবে না। অর্পিতা।